নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প খোঁজা। রাজামশাই তখন সবে দরবারে বসেছেন। গোপালও সেদিন বেশ সকাল সকাল রাজদরবারে চলে এসেছেন। এমন সময় একজন খবর নিয়ে এলো যে একটা মস্ত বড় মাছ নিয়ে এসেছেন একজন মেছুয়া। মাছটা সত্যিই খুব বড়। এত বড় রুই মাছ যে কালেভদ্র দেখা যায় না। রাজামশাই মাছ দেখে বেশ খুশি হলেন। মেছুয়াকে তিনি জিজ্ঞাসা করলেন, এটা কতদিনের মাছ গো? মাছটির গায়ে পুরো কাদা মাখা। এবং এরপর মেছুয়া উত্তর দিল, তা তো রাজামশাই 5-6 বছর তো হবেই। তা বেশ, রাজামশাই এবারে দাম জানতে চাইলেন। এর কত দাম হবে? তিনি উত্তর দিলেন, হুজুর, এত বড় মাছ তো কেনার লোক নেই, কে কিনবে? আপনার এখানে অনেক পাত পড়ে, আর তাছাড়া আপনিই এর মর্যাদা বুঝবেন। এই বলে মেছুয়া চুপ করে থাকলো। অর্থাৎ দামটা যেন রাজামশাই ঠিক করে দিক। রাজামশাই তবু জানতে চাইলেন, তবু তো তোমার একটা আশা আছে। এই বলে মেছুয়া বলল, তা দেবেন 100-5। রাজামশাই খাজাঞ্চি বাবুকে হুকুম দিলেন, ওকে 500 দিয়ে দাও। মেছুয়াকে খাজাঞ্চি বাবু 500 দিয়ে দিলেন। একটা মাছের দাম এত? গোপাল চমকে গেল। রাজামশাইয়ের দিকে তাকিয়ে বলল, হুজুর দাঁড়ান, আগে তো জেনে নিই মাছটা স্ত্রী না পুরুষ। গোপালের কথা শুনে মেছুয়া মাছটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখে নিয়ে বললেন, এটা স্ত্রী মাছ। কারণ এর পেটটা চওড়া। চওড়া পেট হলে মেয়ে মাছ হয়। মাথা খাটিয়ে একটা উত্তর দিয়ে দিল মেছুয়া। জগতে মেয়েদের দাম খুব কম, সুতরাং মাছের ক্ষেত্রেও তাই হবে। তাই এর দাম 500 হবে না। তুমি ভালো করে দেখে বলো। গোপাল যেন একরকম ধমকে দিয়ে উঠলেন মেছুয়াকে। তখন তিনি পুনরায় মাছটি উল্টে পাল্টে দেখলেন এবং দেখে জানালো, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মেয়ে মাছের দাম কম হয়, কিন্তু এটা আসলে পুরুষ মাছ। পুরুষদের তো দাম বেশি হয়। রাজামশাই দূর থেকে সব দেখছিলেন। তিনি গোপালকে বললেন, তুমি মাছ চেনো? আগে হুজুর, হ্যাঁ, বিনয়ের সঙ্গে গোপাল জানালো। তবে তুমি ওকে কেন জিজ্ঞাসা করছো? তুমি দেখে শুনে বলো দেখি, এটা কি মাছ? হুজুর, এটা রুই মাছ। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাও মাছটা উল্টে পাল্টে সে দেখতে লাগলো। রাজামশাই তখন জানতে চাইলেন, বলো, এটা কি জাতের মাছ, মেয়ে না ছেলে? গোপাল এবারে সত্যিই মুশকিলে পড়ে গেল। সে তো মাছের কিছুই জানে না। কি পুরুষ মাছ কি মেয়ে মাছ, সে এখন কি বলবে? এই সব ছাদ পাশ ভাবতে ভাবতে গোপালের মুখ দিয়ে হঠাৎ বেরোলো, হুজুর, এটা পুরুষ মাছও নয়, মেয়ে মাছও নয়, হুজুর, এটা খোঁজা মাছ। খোঁজা? একথা শোনার পর মেছুয়া আর এক মুহূর্তে দেরি করল না। পাছে ওর পাওয়া 500 হাত থেকে চলে যায়, এই ভেবে সে এক দৌড়ে রাজবাড়ির সীমানা পার হয়ে চলে গেল। এদিকে দরবারের এক কোণায় দাঁড়িয়ে রাজামশাইয়ের স্ত্রীও সেই খোঁজা শব্দটা শুনেছেন। তিনি তো শুনে বলেই উঠলেন, না না, খোঁজা মাছ আবার কেউ খায় নাকি? আমরা বাপু এই মাছ খাবো না, হেসেলে তুলবও না। রাজামশাই তো এই কথা শুনে একটু ক্ষেপেই গেলেন। শেষে গোপালকেই রেগেমেগে বলে দিলেন, যাও, এই মাছটি তুমি নিয়ে এক্ষুনি চলে যাও। গোপাল আর কি করে? গোপাল তো মনে মনে খুশিই হলো।
সে রাজবাড়ি থেকে মাছ নিয়ে বেরিয়ে গেল। বাড়ির পথে যখন পা বাড়ালো তখন মনের আনন্দে সে ছুটতে লাগলো। এত বড় মাছ দেখে গিন্নি আবার ভিড়মি না খেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প পাঠ শুনে যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।